মাঝে মাঝে আমারও তো অনেক স্বাদ আহ্লাদ থাকে। প্রত্যেকটি নারী তার স্বপ্ন থাকে স্বামী তার চাওয়া পাওয়াগুলা ফিল আপ করবে, কিন্তু আমার স্বামী তা পারে না। তো একদিন আমি আমার কিছু স্বপ্নের কথা বললাম এবং একদিন আমি বললাম, চলো না গো, আজকে তো 14ই ফেব্রুয়ারি, চলো না আমরা কোথা থেকে ঘুরে আসি। এমনিতেও কোনো সময় কোথায় যাওয়া হয় না, তো আমরা দুজন ভালোবাসা দিবস পালন করি। কিন্তু আমার স্বামী এই কথা শুনে অনেক রেগে যায় এবং আমাকে আরো উল্টাপাল্টা গালাগালি করে। তুমি একজন মাদ্রাসার ছাত্রী, তুমি এই কথাটা কিভাবে বলো? তোমার মুখে কি এটা মানায়? তোমার কাছ থেকে এটা আশা করিনি আয়শা। তুমি তো একজন পর্দাশীল মেয়ে, তো তুমি কিভাবে 14ই ফেব্রুয়ারি পালন করতে চাও? আমি তখন বললাম, আমি পর্দাশীল থেকে আমার কি স্বাদ আহ্লাদ নেই? আমার মনে কি ভালোবাসা নেই? আমি কি ভালোবাসা দিবস পালন করতে পারবো না? আমার স্বামী তখন বলে, হ্যাঁ পালন করতে পারবে, তবে ঘরের ভিতর থেকে, বাইরে গিয়ে নয়। বাইরে গিয়ে ভালোবাসা দিবস পালন করতে হবে এরকম কোনো কথা আছে কি? ঘরে থেকেই সেটা পালন করো, বাইরে যাওয়ার কথা বলো না। হাজবেন্ডের এই কথা শুনে আমার অনেক রাগ হলো, যে অনেক আশা করে ঘুরতে যাওয়ার জন্য আবদার করলাম, কিন্তু সে আমার কথাটা শুনলো না। তো যাই হোক, তারপর থেকে তার সাথে আমার একটু রাগারাগি চলল, কিন্তু কিছু করার নেই। তার 2 দিন পর আমি তাকে বললাম যে আমার জামাগুলো অনেক পুরনো হয়ে গেছে, তুমি আমার জন্য 2 পিস জামা বানানোর কাপড় এনো, তবে কাপড়গুলা ভালো দেখে এনো, সামনে গরম আসছে, সুতি একটু পাতলা কাপড় এনো। তখন সে আমাকে নানানভাবে কথা বলল, তুমি জানো না আমার বেতন 6,000 টাকা, এই 6,000 টাকা দিয়ে তোমার জন্য কি 2 দিন পরে এটা সেটা করা যাবে? ঠিক মতনও তো খাইয়ে চলতে পারি না। এরকম 2 দিন পর পর যদি বায়না ধরো, তাহলে তোমাকে নিয়ে আমি কিভাবে সংসার করব? তখন আমি বললাম, তোমার কাছে তো মাত্র আমি 2টা জামাই চেয়েছি, এতে বেশি কিছু তো আর চাইনি। এই 2টা জিনিসই যদি এনে দিতে না পারো, তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? বিয়ে না করলে তো পারতে, বাপের বাড়িতেই থাকতাম। এরপর থেকে এটা নিয়ে তার সাথে অনেক ঝগড়া বেঁধে গেল এবং পারিবারিকভাবে আমি জানালাম যে আমার এই স্বামী সংসার করা সম্ভব না। যে স্বামী আমার সামান্য আবদার ফিল আপ করতে পারে না, তার সাথে আমি বাকি জীবনটা কিভাবে কাটাবো? এখনো ছেলে মেয়ে হয় নাই, তারপরেও এই সামান্য চাহিদাটা সে ফিল আপ করতে পারে না, তাহলে সে আমার বাকি জীবনটা কিভাবে কাটাবো? তো এই নিয়ে স্বামীর সাথে ঝগড়া বেঁধে গেল। তারপর আমি আমার বেডিং পত্র নিয়ে আমি বাবার বাড়ি চলে গেলাম। বাবার বাড়িতে যাওয়ার পর মা বাবাকে সমস্ত ঘটনা খুলে বললাম। তারা আমার সমস্ত কথা শুনে আমাকে বুঝিয়ে বলে, দেখ, হারাম পয়সায় মাংস খাওয়ার চেয়ে হালাল টাকায় চেপা বথা খেলেও এটার মধ্যে শান্তি আছে, এবং হারাম পয়সায় দামি দামি কাপড় পরার চেয়ে হালাল পয়সায় কম দামি কাপড় পরা বা কাপড় তালি দিয়ে পরা, এটা অনেক সোয়াবের কাজ।